সেরকম বারবার তুলে বারবার করা হয়েছিল। তারপরে এই রুটটা হয়েছিল এবং অসম্ভব ভালো প্রযোজক। আমি শুনেছিলাম যে রানী মুখার্জি একটা কোনো ছবির অডিশন দিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি হিল করে গিয়েছিলেন অনেকটা। তো যিনি ডিরেক্টর অডিশন নিচ্ছেন আমাদের মনকে ঠান্ডা করার জন্য আসছে কুলপি, এবং সেই ছবি নিঃসন্দেহে আপনাদের সবার মন জয় করবে। তবে আজকে আমাদের উপলক্ষ হচ্ছে যে এই ছবির যে পাঁচটি গান, সেই পাঁচটি গান আপনাদের সামনে তুলে ধরা, অর্থাৎ আমাদের আজকে মিউজিক রিলিজ হলো এই জমায়েতের মূল উদ্দেশ্য। আমাদের সঙ্গে এই ছবির কুশীলব যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, এই ছবির গানের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, এবং এই ছবির প্রযোজক, পরিচালক এবং গোটা কলাকুশলী টিম অর্থাৎ মেম্বার যারা, তারা সবাই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং তাদের সবাই মঞ্চে একসঙ্গে উঠে আসবেন। আমি জানি আমাদের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক বন্ধুদের চাহিদা অনেকটা এই রকমই। তবে তার আগে ছোট্ট করে আপনাদের একটু জানিয়ে দিই যে এই যে কুলপির কথা আমরা বলছি, ওই যে কথায় বলে না, জিন্দগি লম্বি নেই বড়ি হনি চাইয়ে। আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে জীবনে এমন কিছু মানুষ থাকেন যারা হয়তো উচ্চতায় খুব উঁচু নন, কিন্তু তাদের ভেতরের যে প্রত্যয়, যে ভালোবাসা, সেটা আমাদেরকে জীবনকে অন্য চোখে দেখতে শেখায়। আর আমাদের এই ছবি কুলপিও কিন্তু জীবনকে সেই অন্যরকম ভাবে দেখতে শেখানোর ছবি। আমরা অনেক সময় অনেক কিছু দেখি কিন্তু আমরা সেটাকে ভালো করে খেয়াল করি না। এই খেয়াল করানোর দায়িত্বটা যিনি নিয়েছেন তিনি পরিচালক বর্ষালী চ্যাটার্জি। এবং আপনারা জানেন যে বর্ষালীর আগের ছবির জানানা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। দ্য ডার্লিং ওয়াইফ নিঃসন্দেহে তার নৈপুণ্যের পরিচয় দিয়েছে। তো সেই সমস্ত ভাবনা থেকেই যখন বর্ষালী এই কুলপির মতো একটা ছবিকে কনসিভ করে, তখন প্রয়োজন হয় একজন সঠিক প্রযোজকের, এবং বিডি সৃজন তার হাত বাড়িয়ে দেন এবং সেই ছবিটি তৈরি হয়। আর সেই ছবি এক মানবিকতার ছবি, যে ছবি একজন খর্বকায় মানুষের বাবা মায়ের যন্ত্রণার কথা বলে, সমাজে তার অবস্থানের যন্ত্রণার কথা বলে, তাকে সার্কাসের দিকে ঠেলে দেয়, যে সার্কাস আমাদের মনোরঞ্জন করে। কিন্তু সত্যি সত্যিই কি একজন খর্বকায় মানুষের জীবনের একমাত্র জায়গা সার্কাস? এই প্রশ্ন তুলে দিয়ে যায় যে ছবি, কিন্তু শুধুমাত্র সমস্যা বা প্রশ্ন নয়, তারই সঙ্গে সঙ্গে তার সমাধানের, উত্তরণের, ভালোবাসার পথও দেখায় ওই ছবি। তো কথাতেই বলে যে যার শুরুটা ভালো হয় তার সবটাই ভালো হয়। এবং আজকের এই মিউজিক লঞ্চের শুরুয়াতটা আমাদের সঙ্গে আরো সুন্দর মিষ্টি করে করার জন্য প্রিন্সের তরফ থেকে একটা সুন্দর কেক আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে বলবো যে সেই কেকটা আমাদের সঙ্গে মঞ্চে একটু পাঠিয়ে দিতে, এবং তারপরে আমাদের সঙ্গে যারা কলাকুশলী রয়েছেন তাদেরকেও একে একে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের সঙ্গে চুমকি দিকে দেখতে পাচ্ছি, আবার দেখে আমাদের মন ভালো হয়ে যাচ্ছে। প্রায় 17 বছর বাদে আবার পায়েল রয়েছে আমাদের সঙ্গে, অ্যাজ ইউজুয়াল দ্য সুইট পায়েল। এবং আমাদের সঙ্গে এই ছবির মূল যিনি নায়ক তিনিও রয়েছেন। আর তাদের সবার সঙ্গে এই ছবি আরো চমৎকার হয়ে উঠবে এমনটাই আমরা চাই। আমাদের সঙ্গে অবশ্যই এটা আমরা জানি যে আজকে যে 5টা গান আমরা দেখাবো বলছি, সেই 5টা গানের প্রথমটা দিয়ে যদি আমরা শুরু করি, অর্থাৎ প্রথম গানের সঙ্গে যদি আপনাদের পরিচয় ঘটাই, তাহলে নিঃসন্দেহে সেটা আজকের প্রথম প্রাপ্তি। আমাদের সঙ্গে শোভন রয়েছে, শোভনকে একটু মঞ্চে ডাকো। শোভন গাঙ্গুলি আমাদের সঙ্গে মঞ্চে রয়েছে। আর আজকের এই সুন্দর সন্ধ্যা আছে, 2-4 কথা তো বলতেই হবে। As you wish, sir. As you wish. As you wish. আপনি স্যার আমাদের সঙ্গে মঞ্চেই থাকুন, আপনি আমাদের সঙ্গে মঞ্চেই থাকুন। আমরা অডিও কোম্পানি JMR মিউজিক কোম্পানির কর্ণধার জ্যোতির্ময়কে একটু আমাদের সঙ্গে চাই। জ্যোতির্ময়ের সঙ্গে টিম, জ্যোতির্ময় আমাদের সঙ্গে আছেন, প্লিজ আমাদের সঙ্গে একটু মঞ্চে। জ্যোতির্ময়কে আমাদের সঙ্গে একটু মঞ্চে চাইব উইথ হিজ টিম। আমাদের সঙ্গে প্যান এশিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার গোল্ডি করভালিয়া আছেন। হ্যাঁ গোল্ডি, প্লিজ আমাদের সঙ্গে একটু মঞ্চে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ গোল্ডি। আমরা থ্যাংক ইউ জানাবো ওয়াও মোমোকে, তাদের তরফ থেকে এই মতো কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে নেই, বাট থ্যাংকস টু দেম আমাদের সঙ্গে এই কুলপির সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিন্সের তরফ থেকে আমাদের সঙ্গে কেউ আছেন? সুপর্ণাকে একটু আমাদের সঙ্গে মঞ্চে ডাকবেন। সুপর্ণা প্লিজ আমাদের সঙ্গে একটু মঞ্চে আসবেন। প্রিন্সের তরফ থেকে সুপর্ণাকে একটু মঞ্চে ডাকো। আমাদের সঙ্গে আমি জানি যে আমরা বর্ষালীর কথা বারবার বলছি, বাট আই এম ভেরি শিওর যে বর্ষালী হয়ে উঠতো না যদি না তার মা কল্পনা চ্যাটার্জির সঙ্গে থাকতেন। মা আছেন বর্ষালী? একটু মাকে চাই আমাদের সঙ্গে, কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে একটা জোরদার হাততালি। আজকে আমরা বর্ষালীর ছবি দেখি, আজকে আমরা বর্ষালীকে তার
সৃজনশীল কাজের ক্ষেত্রে আমরা তার প্রকাশ দেখতে পাই, কিন্তু তার মায়ের সঙ্গে আমাদের পরিচয় এই মঞ্চে। আমাদের সঙ্গে সুজয় আছেন, অভিনেতা সুজয়, যিনি একজন নেপথ্য সহযোগী হিসেবে আমাদের সঙ্গে ছিলেন। সুজয় আমাদের সঙ্গে আছেন? সুজয় আমাদের সঙ্গে আছেন? সুজয় প্লিজ আমাদের সঙ্গে একটু মঞ্চে আসবেন। অ্যান্ড ডেফিনেটলি এরপরে আমাদের পরিচালককে তো আমাদের সঙ্গে ডাকতেই হবে। আমার একটা লেখা লাইন মনে পড়ে যাচ্ছে, ফেলুদাকে সত্যজিৎ রায় তার লেখাটাকে উপহার দিয়েছিলেন, মানে লালমোহন গাঙ্গুলির মুখ দিয়ে বলিয়েছিলেন যে ABCD, অর্থাৎ এশিয়াস ব্রাইটেস্ট ক্রাইম ডিটেকটিভ। আমরা ওর জন্য সেটা বলতেই পারি ABCD। অ্যাপ্লাউজ ফর বর্ষালী চ্যাটার্জি, দ্য ডিরেক্টর। বিগ রাউন্ড অফ অ্যাপ্লাউজ। আর যাদের জন্য, মানে যাদের থাকা মানে চাঁদের থাকা আর কি, তাদের ছাড়া কি করে এই মঞ্চ সম্পূর্ণ হতে পারে? পায়েল প্লিজ আমাদের সঙ্গে মঞ্চে এসো, প্লিজ। পায়েল আমাদের সঙ্গে মঞ্চে। মঞ্চে একদম সিজলিং হট লাগছিল একটু আগে, আমরা পর্দায় দেখছিলাম নীলুতে, অ্যাবসলিউটলি অ্যাস্টনিশিং। প্রত্যয় কই, প্রত্যয় ছাড়া এই ছবির কথাই তো সম্পূর্ণ হবে না। প্রত্যয় প্লিজ আমাদের সঙ্গে মঞ্চে, প্রত্যয় আমাদের সঙ্গে। অ্যান্ড ডেফিনেটলি সুইট সুইট চুমকি দিদি প্লিজ আমাদের সঙ্গে একটু এখানে এসো মঞ্চে। চুমকি দিকে আমাদের সঙ্গে এইভাবে দেখতে এত ভালো লাগছে আমাদের, ফিল সো নাইস। আমরা ডেফিনেটলি কৃতজ্ঞতা স্বীকার করবো আমাদের PR পার্টনার স্যাজিটেরিয়াসকে, আমাদের প্রোমো পার্টনার ওয়াও মোমোকে, আমাদের পাবলিসিটি পার্টনার থার্ড আইকে, এবং কনফেকশনারি পার্টনার ক্রিমসকে, আমাদের রিফ্রেশমেন্ট পার্টনার রিফাইনারিকে, এবং ব্র্যান্ড স্পন্সর প্যান এশিয়াকে। আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আরো অন্যান্য মানুষজনকে ডাকবো, তবে তার আগে একটু বর্ষালীর হাতে মাইক্রোফোনটা দিতে চাই। বর্ষালী বলে না যে সেনাপতির আন্ডারে গোটা টিম কাজ করে। So if you want to say something at the same time, যে তোমার মনে হয় যে এই টিমের কারোর কথা তুমি আজকে বিশেষভাবে শুনতে চাও এই মঞ্চ থেকে। বর্ষালী এতটাও অমায়িক নয়। ভালো হ্যাঁ। আমি সবার শুরুতে বলবো না, কারণ আমি জানি, আমি বলছি যে তোমাকে বলতে বলছি না, আমি তোমার যদি মনে হয় সুন্দরভাবে ছবিটাকে ডেসক্রাইব করতে পারছি। মানে এখন অব্দি আমরা যা যা করেছি, Absolutely. মানে ওর মতো আমি ছবিটা লিখলেও কনসেপ্ট আমার হলেও ওর মতো করে আমি বলতে পারবো না। ও যেভাবে সার্বিকভাবে, তার জন্য আমার মনে হয় ও হলো মানে কার্ডানি আর কি। একদম একদম। প্লিজ আমাকে একটা এবার এটা হচ্ছে পারফরমেন্স প্রেশার, আগেই বলে দিল যে ও দারুণ হতে পারে, এরপর আমি কি বলবো আমি জানি না, মানে ওরকম মানে। বাট আমি কুলপি সম্পর্কে একটা কথাই বলতে পারি, আমি এতদিন ধরে যা যা বলেছি সেটা প্রমোশন হিসেবে হোক বা পার্সোনালি কারোর সাথে শেয়ার করে হোক, আমি সবটাই খুব স্পন্টেনিয়াসলি বলেছি। কোনোটাই আমার খুব সাজানো গোছানো বা আগে থেকে ভেবে আসাও কোনো কথা নয়, কারণ এই ছবিটা আমার খুব মনের খুব কাছের একটা ছবি। এবং বর্ষালীর সঙ্গে আমার অনেক দিন আগে একবার দেখা হয়েছিল, ভাবলাম একটা ছোট্ট মেয়ে কি ডিরেকশন দেবে, আচ্ছা এটা ভালো, খুব গুরুগম্ভীর একটা ছবি নিয়ে এসেছিল। তারপর সেই ছবিটা ফাইনালি হয়ে ওঠেনি আমাদের একসঙ্গে করা। তো আবার ও যখন কুলপি ছবিটার জন্য আমার সঙ্গে দেখা করতে এলো, তো নাই করছে না, ওর এই পারসিভিয়ারেন্সটা আছে যখন একবার আমাকে ওর সঙ্গে কাজ করতেই হবে। এবং ফাইনালি গল্পটা যখন শুনলাম, মানে আই ডিডন্ট হ্যাভ এ চান্স টু সে নো, মানে না বলার মতো জায়গায় ছিল না। প্রথম কথা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট সোশ্যাল ইস্যু, অ্যান্ড সেকেন্ডলি এত সুন্দর এন্টারটেনিং একটা গল্প। মানে অনেক সময় যেটা হয় যে খুব সোশ্যাল ইস্যু নিয়ে কোনো গল্প বলতে হলে সেটা খুব গুরুগম্ভীর একটা বিষয় হয়ে যায়, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেটা একেবারেই নয়। আশা করি সেটা গান দেখে আপনারা বুঝে গেছেন ছবিটা কি ধরনের হতে পারে। তো খুব এন্টারটেনিং একটা ছবি, অবভিয়াসলি একটা ভীষণ ভালো ইমোশনাল জার্নি। শুধুমাত্র ভালোবাসার ছবি কিন্তু কুলপি নয়, যদিও পোস্টারে আমরা দুজন, বাট এটা ভাববেন না যে শুধুমাত্রই একটা প্রেমের ছবি, কারণ এই ধরনের শারীরিক গঠনগত একটা ডিফারেন্স নিয়ে যখন কিছু মানুষ জন্মায়, তো তাদের সারাউন্ডিংয়ে যারা যারা থাকে, তাদের পরিবারের লোকজন, তাদের বন্ধু বান্ধব, তাদের কাজের জায়গা, সব ক্ষেত্রেই তারা সেই মানুষগুলোও কিভাবে অ্যাফেক্টেড হয়, তাদের কি ইকুয়েশনস হয়, তাদের কি কি ইমোশনাল জার্নি হয়, সেটাও এই গল্পটায় খুব সুন্দরভাবে বলা হয়েছে। এবং আমি একটা ছোট কথা আমার মনে পড়ছে, আমি এটা শেয়ার করতে চাই। রানী মুখার্জির একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম যে রানী মুখার্জি একটা কোনো ছবির অডিশন দিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি হিল পরে গিয়েছিলেন অনেকটা।
তো যিনি ডিরেক্টর অডিশন নিয়েছিলেন তিনি বলেছিলেন রানী মুখার্জিকে যে তুমি হিলটা খুলে এসো, তুমি এমনি একটা নর্মাল স্যান্ডেল পরে এসো, ফ্ল্যাট একটা কিছু পরে এসো। অ্যান্ড অবভিয়াসলি তিনি কোথাও একটু হেজিটেট করছিলেন যে আমি হিল ছাড়া যাবো, মানে হাউ ডু আই লুক। তো সেই ডিরেক্টর রানী মুখার্জিকে বলেছিলেন, which রানী মুখার্জি quoted later, that you don't have to wear heels to look tall, you need to be tall in your achievements. তো সেটাই সব থেকে বড় কথা। আজকে আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় যেটা চেষ্টা করছি, যে এফোর্টটা দিচ্ছি, সেই এফোর্টটাই বড় কথা। কাজেই শারীরিক গঠনগত দিক থেকে কোনো বৈষম্য যদি কারো থাকে, সেটা কখনো আজকের দিনে দাঁড়িয়ে একটা বিচার্য বিষয় হতে পারে না। এবং সেক্ষেত্রে স্টিল কিছু কিছু জায়গায় যখন তারা সেগুলো ফেস করেন, সমাজের মেন স্ট্রিম অফ সোসাইটিতে যখন তারা সেভাবে অ্যাকসেপ্টেড হন না, সেটা কিন্তু তাদের লজ্জার বিষয় নয়, সেটা আমাদের লজ্জার বিষয়। তো সেই ইস্যুটাই এই ছবিতে ধরে তোলা হয়েছে। বাট এই ছবিটা কিন্তু কমপ্লিট একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ। বর্ষালে যেরকম একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ, এই ছবিটাও এখানে, সেটা আপনারা ইভেন্চুয়ালি বুঝতে পারবেন কেন। বাট আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার মনে হয় যে আজকে গান আমরা দুটো গান শুনে নিয়েছি, আরো ভালো ভালো গান আছে, কারণ এই ছবিটা একটা ইমোশনাল জার্নি, যেহেতু প্রত্যেকটা ইমোশনকে অ্যাড্রেস করে এই ছবিটার গান রয়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ এ কমপ্লিট মিউজিক অ্যালবাম। কাজে এই ছবি ছাড়াও কেউ যদি গানগুলো শোনেন বা দেখেন, আমার মনে হয় ইকুয়ালি ভালো লাগবে। থ্যাংক ইউ। আর বর্ষালী, পায়েলকে সারাক্ষণই ছবিতে এনগেজ করে রেখো, কারণ যদি ভুল করে অ্যাঙ্কারিং এ চলে আসে আমাদের সবার হাত মারা যাবে। সো সাচ আ নাইস স্পিকার। চমকে দি প্লিজ। পায়েল তো সব বলেই দিয়েছে, কিন্তু আমার একটুখানি বলার যে আমি অনেক বছর বাদে আবার ছবিতে ব্যাক করছি, সেটা অবশ্য বর্ষারই জন্য। কিন্তু আমি ছবিটা করতাম না, ফার্স্টেই ওকে আমি না বলে দিয়েছিলাম 3-4 বার। ও আমাকে পিছন পড়েছিল, কেন নেগেটিভ ক্যারেক্টারে আমি ফার্স্ট টাইম অভিনয় করব। আমি জানি না দর্শক কিভাবে আমাকে নেবে, তুই নিস না, দর্শক নেবে না, আমাকে ছেড়ে দে। ও বললো দিদি তুমি করো, আমার উপর বিশ্বাস রেখে তুমি করো, দেখো দর্শকদের ভালো লাগবে। তাই এবার এটা সম্পূর্ণ ওর ওপর। ও জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু ছবিটা করে আমি খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। এক্ষুনি যেটা পায়েল বললো যে সবার জন্য এই ছবিটা, সবাই আপনারা দেখবেন, আপনারা খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ চম্পিদি। আমরা একটু প্রত্যয়ের কথা শুনিনি ছোট্ট করে। আমার কথা বলতে গেলে পায়েলদি, বিশ্বনাথ দা, সবাই মানে প্রত্যেকে মানে আমাকে খুবই হেল্প করেছে। আমি তো প্রথম ফার্স্ট টাইম। আর বর্ষালিদি মানে হচ্ছে আমাকে অভিনয়টা পুরো ভালো করে শিখিয়ে দিয়েছে, মানে তৈরি করে 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 শিখিয়ে দিয়েছে। আর কোনো অসুবিধা হলে দিদিরা সব মানে বুঝতেই পেরেছে, সব শিখে গেছিস তো অ্যাক্টিং, আর ভুল করবি না তো। এটা হচ্ছে ভালোবাসার নির্ভরতা, যেটা ছবি জুড়েও আমরা দেখতে পেয়েছি। আমরা একটু কল্পনাদের কাছ থেকে শুনতে চাইবো ছোট্ট করে আজকের এই অনুভূতির কথা। এই যে কন্যে আজকে সবার সামনে সবাই এত প্রশংসা করছে, এত ভালো ভালো কথা বলছে, আপনার কেমন লাগছে? জাস্ট একটু আপনার অনুভূতির কথা। আমার তো ভীষণ ভালো লাগছে, এবং আমার মেয়ে বর্ষালী চ্যাটার্জি, আর সে পরিচালক, যাই হোক যা হোক ফিল্ম করে ভালোই করে, এছাড়া আমি আর কিছু করতে পারছি না। হ্যাঁ অভিষেক। নমস্কার, আমি অভিষেক। তো নিয়মই হলো কথা কম কাজ বেশি, মানে এত কাজের মানুষ যে কথা বলার ব্যাপার একদমই আগ্রহী নয়। কথা বলতে যে এই মুভিসটা যাকে নিয়ে আমাদের ভাবনা, মেন যে প্রয়াস প্রত্যয়, যে সমাজের আমাদের যে দৃষ্টিভঙ্গি ব্রাহ্মণদের নিয়ে বা খর্বাকার যেটাই করি না কেন, তাদেরকে নিয়ে যে দৃষ্টিভঙ্গি, তাদের সমাজে যে তাচ্ছিল্যতা, তাদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেইটা থেকে বের করে তারা যে না, তারা এই ধরনের নয়, তারা অন্যরকম। তাদের নিজের যে চাহিদা, তাদের যে চাওয়া পাওয়া, মনের অনুভূতি, সবটাকেই খুব নিপুণভাবে এই মানে সিনেমার মধ্যে তুলে ধরেছে। আর আমি এটাই বলবো যে গানগুলো অসাধারণ হয়েছে, আপনারা শুনবেন, দেখবেন, এবং মুভিসটাও রিলিজ করবে খুব রিসেন্টলি। আপনারা অবশ্যই দেখতে যাবেন এবং উপভোগ করবেন, শুধু নিজেরা নয়, পুরো সপরিবারে বাচ্চাদের সাথে সবার সাথে সম্পূর্ণভাবে আপনারা উপভোগ করতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ অভিষেক। জ্যোতির্ময়। শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং সবাইকে। তো এত সুন্দর একটা ছবি, যেটা মানে পারিবারিক সব দিক থেকে একদম পরিপূর্ণ। বর্ষালী দিদি একটা ওয়ান্ডারফুল কাজ করেছেন, অবভিয়াসলি থ্যাংক ইউ সৃজন দা। তো আমি একবার আমাদের আরো দুজন টিম মেম্বার, সুপ্রদীপকে বুঝাতে চাই। সুপ্রদীপ ভাই, এক্স্যাক্টলি, অ্যান্ড ঋষি আরেকবার। তো আজকে
মিউজিকটা লঞ্চ হচ্ছে, তো আপনারা তো একটা গান শুনেছেন, দুটো গান শুনলেন, আরও 3টে গান আছে মুসলিম। তো স্যাড, রোমান্টিক, হ্যাপি, ডান্স সব নিয়ে একটা পরিপূর্ণ একটা কমপ্লিট প্যাকেজ। তো এটা অবশ্যই আপনারা দেখুন। আর একটা গান তো বেরিয়ে গেছে আমাদের, অলরেডি স্ট্রিমিং প্ল্যাটফর্মে বেরিয়ে গেছে। তো সুপ্রদীপ কিছু বলবি? এই টোটাল মিউজিক অ্যালবামটাতে সুপ্রদীপ 2টো গান করেছে। তো ইভেন আমি একটা মিউজিকের মিক্সিং করেছি, অ্যান্ড ঋষি একটা কুলপি যে টাইটেল ট্র্যাক সেটা লিরিক্সটা লিখেছে। এক্স্যাক্টলি, দুজন মিলে। ওদের সঙ্গে তো মিউজিক্যালি কথা হবে। Exactly. আমরা এখানে একটু গৌরীর কথা শুনিনি। Exactly. গৌরী, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং। First of all, I would like to congratulate BD Srijan, বর্ষালি, পায়েল and the entire team. ভীষণ ভালো লাগছে। আমি বর্ষালি থেকে ওর স্টোরিটা শুনেছি। I felt so good, আর এত ভালো মানুষ BD Srijan, and I want to work more and more. Chumkidi is also here. ভীষণ ভালো লেগেছিল। সবাই আমার হোটেলে গেছিল। We had a good time together, and I hope আমি আরো এনাদের সাথে আরো কাজ করবো। Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটু শুধু দিয়ে কাজে আসি, এবার একটু রাইট। আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ আমাদের যে জার্নিটা বর্ষালি দিয়ে আর আমার, মানে আজ থেকে 12 বছর আগের জার্নি, মানে আমরা একসাথে স্ট্রাগল করেছি, একসাথে একটু একটু নাম করেছি আর কি। তো আমার একটা ছোট্ট গল্প বলি। একদিন আমি বলেছিলাম টালিগঞ্জে মেট্রোর ওখানে দাঁড়িয়ে যে দেখবে একদিন এখানে পোস্টার লাগবে আমাদের। একদিন আমার লেগেছিল, আজকে দিদির লাগছে। একটা জোরে হাততালি হবে, জোরে হাততালি হবে আমাদের এই পিরিয়ডটার জন্য। আমি কোনো রকম ইমোশনাল কথা বলতে চাইছি না, কিন্তু আজকে একটা কি বলবো, আজ আমার গলাও বসে গেছে, বলার মতো অবস্থায় নেই। আজকে একটা পরিশ্রম দাম পেল, এটা সব থেকে বড় কথা। এত ভালো একটা ছবি আপনারা দেখবেন অবশ্যই হলে গিয়ে, কারণ আমরা বাংলা ছবিকে ভালোবাসি। সিনেমা আমাদের মা, আপনারা অবশ্যই দেখবেন বাংলা ছবি। কুলপি অবশ্যই হলে গিয়ে দেখবেন, গানগুলো পরে আসছে। থ্যাংক ইউ সুপ্রদীপ। আচ্ছা, শ্রীপ্রীতম আর বর্ষাকে দেখছি না, কোথায়? আমাদের সঙ্গে মঞ্চে দেখতে পাচ্ছি না শ্রীপ্রীতম অ্যান্ড বর্ষা। ও বাহ বাহ, সুন্দর। আমাদের নাদি একা একা চা খাচ্ছে তো। ওকে, শোভন আমাদের সঙ্গে প্লিজ একটু মঞ্চে আসবে। শোভন প্লিজ প্লিজ প্লিজ। আমি বলেছি আমাদের হৃদয়টা বড়, আমাদের স্টেজটা একটু বলতে পারে হৃদয়টা বড়। আমরা একে একে সবার হাতে একটু পুষ্পস্তবক দিয়ে আজকের এই সুন্দর সন্ধ্যাতে বরণ করে নিতেছি। আমরা চুমকিদিকে দিয়ে শুরু করবো। চুমকিদি, ওয়েলকাম আমাদের সঙ্গে আবার এই কুলপি জার্নিতে। এইরকম জার্নি আমাদের সঙ্গে আরো অনেকগুলো হোক, আমরা সেটাই চাইবো। আমাদের BD Srijanের হাত দিয়ে চুমকিদির জন্য ছোট্ট উপহার, এবং আমাদের ফুলের টোড়া, একটা হাততালি ভুল ফুটো আমাদের সঙ্গে সামনের মঞ্চে। এরপর আমরা কল্পনা দিই, বর্ষালীর মা। এটা পায়েলের জন্য, দিস ফর পায়েল। ওকে, পায়েলের জন্য আমাদের তরফ থেকে রয়েছে ছোট্ট উপহার। আমাদের সঙ্গে জ্যোতির্ময় রয়েছে। জ্যোতির্ময় টিমের জন্য রয়েছে আমাদের তরফ থেকে জ্যোতির্ময়ের জন্য। আমাদের সঙ্গে বিশ্বনাথ এসে উপস্থিত। বিশ্বনাথ প্লিজ আমাদের সঙ্গে মঞ্চে, প্লিজ জোরদার হাততালি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। প্লিজ প্লিজ আমাদের সঙ্গে মঞ্চে বিশ্বনাথ বসু। এবং বিশ্বনাথকে আমরা ট্রেলারে দেখেছি কিরকম ভয়ঙ্কর একটা খল চরিত্রে, মানে একদম চেনা বিশ্বনাথ একদম অচেনা চেহারা ধরা দিয়েছে আমাদের সঙ্গে। একদম অচেনা চেহারা, চেনা বিশ্বনাথকে আমরা একটা ভয়ঙ্কর খল চরিত্রে আর কি আমরা দেখেছি। আমাদের সঙ্গে বিশ্বনাথ যখন এসেই গেছে, আমরা বিশ্বনাথের কথা একটু শুনিনি। বিশ্বনাথ, এই ছবির সঙ্গে জার্নিটা কেমন একটু ছোট করে আগে শুনিনি। প্রথমে ধন্যবাদ। আর মানে আমি দেরিতে এসেছি, এর জন্য অনেক দুঃখিত, কিন্তু আমার শুটিং ছিল। এই ছবির সঙ্গে আমার যখন প্রথম বর্ষালি এই রোলটার জন্য আমাকে বলে, কারণ এখনো জীবনের 22টা বছর টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাটানোর পরে অনেকে বলে, বাবা সিরিয়াস চরিত্রকে নেওয়া হবে। যখন মুখার্জিদার বউ অলিক সুখবার সুবর্ণলতা করা হয়ে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি বর্ষালি যে চরিত্রটা আমার জন্য লিখেছে সেটা সম্পূর্ণ আমার থেকে 360 ডিগ্রি উল্টো দিকের একটি চরিত্র।
হ্যাঁ, আর রনিদার জন্য যে চরিত্রটা লিখেছে ওটা আমাকে দিলে ঠিক ছিল, এবং রনিদা যে রোল করে আপনারা জানেন, আর আমি যে রোলটা করি রনি মানে আপনারা সেটাও জানেন। কিন্তু এই যে বিশ্বাস এবং সম্পূর্ণ একটা আমার মুখটাকে পরিবর্তন করে দেওয়ার একটা বলেছিল, সম্পূর্ণ ফিচারটা চেঞ্জ হয়ে যাবে আমার, তো সেইটা আমরা অনেক ভাবনা চিন্তা করে ও দুজনে আমরা খুবই খেটেছি, মানে যেরকম বাড়ির রং তুলে বারবার রং করা হয় সেরকম বারবার তুলে বারবার করা হয়েছিল, তারপরে এই রূপটা হয়েছিল এবং অসম্ভব ভালো। প্রযোজক মহাশয়ের ওখানে কাজ করতে গেছিলাম বাঁকুড়ায়, অভিযোগ করার মতো কোনো জিনিস নেই, কিন্তু খুব সুন্দর আমাদের রেখেছিল, করেছিল। আর প্রলয় রয়েছে, ওই প্রত্যয় রয়েছে, প্রলয় করে দেবে। প্রত্যয় খুব ভালো, পুরো স্ক্রিপ্টটা অসম্ভব ভাবে ওকে গ্রুম করেছিল বর্ষালী, ঘুরতে ফিরতে জিজ্ঞাসা করতো যে কোনো একটা ডায়লগ বললে পরের ডায়লগটা কি হবে, এটা খুব ভালো। আর চুমকি দিয়ে আমার চিরদিনের খুবই খুবই প্রিয়, আমার কাছের, এবং চুমকি দিয়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, তার ছবি দেখে পারিবারিক এবং আমি মানে যুক্ত ছিলাম চুমকি দিদির সঙ্গে, সেটাও আমার কাছে বড় অপরচুনিটি। রনিদা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, পড়ে থাকলো 14 আনা। হচ্ছে আমরা একসঙ্গে সিরিয়াল দিয়ে বলতে গেলে জীবনের শুরুর দিকে আমরা একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম, সেই সিরিয়ালে আমরা একসঙ্গে ছিলাম। আর তাছাড়াও টিমের যারা রয়েছে, ও আমাদের মিউজিক টিমের নাকি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমার জন্য একটা গান গাওয়ার জন্য। স্বামীদাকে দিয়ে গাওয়ানো মানে আমাকে দিয়ে গাওয়ানো, তো এইটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। একটা হয় না আউটডোর থেকে ফেরার পরে প্রযোজকের নাম মনে করলে মনে হয় ঘুষি মারি, ডিরেক্টরের নাম মনে করলে মনে হয় ওকে কি করে মারতে পারি, এরকম কিছু না। অসম্ভব বাঁকুড়া গরম ছিল, কিন্তু সত্যি কথা বলতে খুব ভালোবাসা ছিল, এনারা খুব সুন্দর রেখেছিল সব দিক দিয়ে। খুব থ্যাংক ইউ অভিষেক, থ্যাংক ইউ। আমার ধারণা এই পজিটিভ ভাইবটা খুব ইম্পর্টেন্ট। এই পজিটিভ ভাইবটা মানে যে ইতিবাচক একটা ভাবনা এই প্রত্যেকটা মানুষের মধ্যে যারা ছবির সঙ্গে যুক্ত, সেটাই সম্ভবত এই ছবিটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ বিশ্বনাথ। বলছি সবসময় ধর পাই না, মানে 2-3 দিনের কথা বলছি। বিশ্বনাথের জন্য আমাদের তরফ থেকে রয়েছে ছোট্ট একটু উপহার এবং রয়েছে একটু ফুলের তোড়া। বিশ্বনাথ, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। একটা হাততালি বিশ্বনাথের জন্য। বিশ্বনাথ বসু অসম্ভব ভালো একজন অভিনেতা এবং তেমন ভালো একজন মানুষ আমাদের সঙ্গে আজকের এই মঞ্চে। আমাদের সঙ্গে সুপ্রতীক রয়েছে, সুপ্রতীকদের জন্য আপনাদের তরফ থেকে ফুলের তোড়া ডেফিনেটলি আমরা তুলে দিতে চাই তাদের হাতে, কারণ আজকে মিউজিক লঞ্চ এবং এই ছবির মিউজিক খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা নেবে, কারণ ছবির সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে তার মিউজিকও জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। তো সুপ্রতীকের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং তারই সঙ্গে সঙ্গে এই ছোট্ট উপহার। গৌলি গরেলিয়ার জন্য আমাদের তরফ থেকে রয়েছে ছোট্ট একটি উপহার। গৌলি প্লিজ ইফ ইউ কাম ফরওয়ার্ড, উই জাস্ট ওয়ান্ট টু গিভ ইউ আ ফ্লাওয়ার অফ বুকে। প্রমোশন ছেড়ে দিয়ে এখন তুমি ফটো তুলতে। গোল্ডির জন্য আমাদের তরফ থেকে রয়েছে ছোট্ট একটি উপহার। গোল্ডি অ্যান্ড হার টিম। শ্রী প্রীতমা বর্ষার চা খাওয়া হয়েছে, আমাদের সঙ্গে মঞ্চে পেতে পারি তাদেরকে একটু? শ্রী প্রীতমা বর্ষাকে আমাদের সঙ্গে একটু মঞ্চে পেতে পারি? ওকে, শোভনের জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটু ফুলের তোড়া এবং উপহার। শোভন কোথায়? শোভনের জন্য রয়েছে আমাদের তরফ থেকে ফুলের তোড়া এবং ছোট উপহার একটু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে সুপ্রীতম এবং বর্ষা এসে হাজির। শোভন কোথায়? শোভন আছে আমাদের সঙ্গে? ওকে, ওদের জন্য শ্রীপ্রীতম এবং বর্ষা, ওদের দুজনের জন্য অনুরোধ করবো ওদের জন্য আমাদের তরফ থেকে যে উপহার এবং ফুলের তোড়া রয়েছে সেটা ওদের হাতে তুলে দেওয়ার জন্য। অভিষেককে অনুরোধ করব, শ্রীপ্রীতম এবং বর্ষা। শ্রীপ্রীতম এবং বর্ষার জন্য ফুলের তোড়া। শ্রীপ্রীতম এবং বর্ষার জন্য ফুলের তোড়া। আমাদের সাথে প্রিন্সের তরফ থেকে সুপর্ণা আছেন, সুপর্ণার জন্য আমরা আমাদের তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ প্রিন্সকে এমন সুন্দর একটা কেক আমাদেরকে পাঠানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ওয়ান্ডারফুল কেক।
বর্ষালীর মা কল্পনাদির জন্য আমাদের তরফ থেকে রয়েছে সুবর্ণার জন্য একটা ছোট গিফট আছে আমাদের কাছে। সুবর্ণার জন্য একটা ছোট গিফট আছে, ঐশিক যদি সুবর্ণাকে সেই গিফট একটা আমরা দিই। এটা কল্পনাদির জন্য, বর্ষালীর মায়ের জন্য। একটা ছোট্ট গিফট আছে আমাদের তরফ থেকে, গিফট অফ লাভ। And at the end, Borshali, now it's your time. দিদিরা সবাই চলে যাওয়ার আগে সিনেমার মিউজিক লঞ্চ দেখলেন আপনারা। এটা হচ্ছে লেক মলে হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর তার সাথে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।